নমস্কার, জয় জগন্নাথ। আজকে আমাদের বাড়িতে জগন্নাথের আগমনের পঞ্চম দিন। আর সকালবেলা সব কাজ গুছিয়ে এখন বসে পড়েছি ভোগ রান্না করতে। তো আজকের ভোগটা আমি রান্না করব। মানে আজকে ভোগ নিবেদন করবো চিড়ের পোলাও। তো এটা অবশ্যই নিরামিষ চিড়ের পোলাও হবে। কেমন করে বানাচ্ছি সেটাও শেয়ার করবো, আর কীভাবে পরিবেশন করবো সেটাও শেয়ার করবো। তো তার আগে দেখে নাও যে চিড়ের পোলাও বানানোর জন্য যে আমি কী কী আনাজগুলো কাটছি এখন। তো চলো দেখিয়ে দিই। চিড়ের পোলাও বানানোর জন্য আমি এখানে 3টে গাজর নিয়েছি, এই কাঁচা লঙ্কাগুলো দেবো, আর এই 3টে আলু দেবো, আর এই এতটা চিড়ের পোলাও বানাবো। আর আরও সবজি দেওয়া যেত, তো যেহেতু এটা আমার প্ল্যানিংয়ে ছিল না সেই জন্য সবজিটা আমার বাজার থেকে নিয়ে আসা হয়নি। আর এখানে রয়েছে বাদাম, এই বাদামগুলি সবই দিয়ে দেবো ভাবছি। ভোগ রান্না করতে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সব কিছু গুছিয়ে নিয়ে আমি বসে পড়েছি রান্না করতে। আর আমাদের জগন্নাথের সমস্ত ভোগই কিন্তু ঘিয়েতে রান্না করা হয়, এখানে তেলের ব্যবহার করা হয় না। তো প্রথমে আমি বাদামগুলোকে ঘিয়েতে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেলে তারপরে এখানে জিরে আর সর্ষের ফোড়ন দেব। সর্ষের জিরের ফোড়ন দেওয়ার পর যে আনাজগুলো কেটে রেখেছিলাম সেই আনাজগুলো আমি একে একে ভাজবো। আর এখানে গাজরটা আমি আগে ভাজবো, গাজর ভাজতে দেরি হয় বলে গাজরটা আগে দেব। আর এখানে আছে গাজর, আলু, কাঁচা লঙ্কা আর কিশমিশ এবং কাজু কাটা, একদম ছোট ছোট করে কেটেছি। তো এইভাবে প্রথমে গাজরটাকে ভালোভাবে কড়াইতে ভেজে নেব, নিয়ে তারপরে যা যা আমি আনাজ কেটে রেখেছিলাম সবগুলি একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে একটু হলুদ কালারটা আসে। তবে আমি এখানে যে মারাত্মক ভুলটা করেছিলাম সেটা তোমাদেরকে আমি বলে দিই। চিড়ে পোলাও করতে গেলে কখনোই পাতা চিড়ে দিয়ে করতে নেই, মোটা চিড়ে দিয়ে করতে হয়। তো আমি কিন্তু এটা ইউটিউব রেসিপি দেখে বানাতে চেয়েছিলাম, তো আমি ওখানে পাতা চিড়েই দেখেছিলাম এক জায়গায়। তো সেই কারণে আমার এই ভুলটা হয়ে গেল, একদম ঝরঝরে চিড়ের পোলাও বানাতে পারলাম না। মানে এত মানে সকাল থেকে মানে ভক্তি শ্রদ্ধা নিয়ে আমি ভোগ বানাতে বসলাম, কিন্তু শেষমেশ ভোগটা আমার মনের মতো করে বানাতে আমি পারিনি। তো যাই হোক, দেখে নাও শেষে যেরকম একটা চিড়ের খিচুড়ি টাইপের দেখতে লাগছে আমার ভোগটা। জগন্নাথের আগমনের পঞ্চম দিনের ভোগ পর্বে আমরা দুজন যাচ্ছি, পুজো শুরু হয়েছে। তো চলো আবার যাই। ওর চান হয়নি, ওকে এসে চানটা করিয়ে দেবো। তো চলো তাহলে তোমাদের নিয়ে যাই যেখানে আমাদের জগন্নাথের পুজো হচ্ছে, ভোগ নিবেদন পর্ব। হাতই খা, তুই শুধু হাতই খেয়ে যাচ্ছে। এ ভেলু ভেলু ভেলু। আমার শখ করে বানানো চিড়ের পোলাও ঘেঁটে হয়ে যাওয়ার জন্য আমি 5 জায়গাতে আর ভোগ বাড়িনি, আমি এক জায়গাতেই ভোগ নিবেদন করেছিলাম। আর আমি সব চিড়েটাও দিয়েছিলাম না, অল্প চিড়ে দিয়েছিলাম, কারণ ব্যাপারটা একদমই বাজে দেখতে লাগছিল। তো যাই হোক, আমি যেমনই ভোগ রান্না করি না কেন আমার বেটু অলওয়েজ সেটা খেতে প্রস্তুত। ও এখানে বাটি নিয়ে বসেই আছে, কখন পুজো হবে তারপরে উনি এটা খাবেন সেই জন্য। এখন বাজে 3টে। আর এই এখন আমি আমার রুমে এলাম, ওলি ওইদিকে ঘুমিয়ে পড়েছে, এই তো দেখো ওলিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে আমি বিকালবেলা যাব আমার বাপের বাড়ি। তার কারণ হচ্ছে কালকে ওলিকে নিয়ে একবার ডক্টর চেক আপে যাবো কলকাতায়। তো ওখান থেকেই যাব, ওখান থেকে কলকাতাটা যেতে সুবিধা হবে, সেই কারণে আমি বিকালবেলা যাব। আর কালকে আমি আর ওর বাবা দুজনে মিলে ডক্টর চেক আপে যাবো। আর সেই কারণে আজকে সন্ধ্যাবেলার ভোগের কিছু শেয়ার করতে পারবো না, আর কালকের দিনটাও শেয়ার করতে পারবো না। তো এবার সাধারণত আমাদের প্রতিদিন ভোগে চিড়ে মুরগি থাকে, আর মানে কোনো দিন লুচির ভোগও দেওয়া হয়। তো এখনও পর্যন্ত লুচির ভোগ সন্ধ্যাবেলা দেওয়া হয়নি, চিড়ে মুরগির ভোগই দেওয়া হচ্ছে। আর শুধুমাত্র মিষ্টিগুলো পাল্টে পাল্টে দেওয়া হয়। তো যাই হোক, আজকে আর কিছু দেখাতে পারবো না, মানে কাল বিকালবেলা আমার এখানে চলে আসার কথা আছে। যদি চলে আসি তাহলে কাল সন্ধ্যাবেলাটা তোমাদের সাথে শেয়ার করব। আর কাল দিনের বেলাও থাকছি না, সেই কারণে দিনের বেলারও কিছু দেখানো যাবে না। আর দিনের বেলা কালকে রান্নাও করতে বারণ করলাম, কারণ ভোগ রান্না করতে সত্যি কথা বলতে অনেকটাই ঝামেলা আছে। হ্যাঁ, অনেক বাসনপত্র পরে, অনেক জোগাড় করতে হয়, আনাজ কাটতে হয়। আর যেহেতু ঠাকুরের বাসন সম্পূর্ণ আলাদা এবং ভাবে মানে আলাদাভাবে মাজা হয়, আলাদাভাবে রান্না করা হয়, ওভেন মানে গ্যাস সিলিন্ডার সবই সমস্ত কিছু আলাদা। তো সেই কারণে একটু ঝামেলা আছে, আমার শাশুড়ি মা একা পারবে না। সেই জন্য আমি বললাম যে কালকে চিড়ে ভোগ দিয়ে দিতে। তো কালকে সকালেও চিড়ে ভোগ দেওয়া হবে, তো বিকালে কি হবে সেটা এখনও পর্যন্ত ঠিক নেই, সেটা নির্ভর করছে আমি কখন বাড়ি ফিরবো তার উপরে।
আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থাকবে, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, যেরকম পাশে আছো সেরকম থাকবে। তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে। জয় জগন্নাথ।